রে মাহফুজ, আমার তো একটা বিষয় আছে। ওই যে ওই এলাকার চাচা আছে না, এর ফলে একটা মিলে বিদেশ পাঠাবো, আমরা হের কাছে যাই। চাচা, আপনি কি বাড়িতে আছেন? কিরে বাস্তা খেলি এটা কি সব রাইস ভাই বস রে। কাকা, আমরা তো বল লেগে নাই, ওই যে আপনার ফলার মিলে বিদেশ পাঠাবেন, তা আমার দ্বারা হাতে একটা বিষয় আছে, তাহলে আমগুলোর কথা কয়ে আর কি দেখতে পারেন, বুঝুন নাই? ঠিক আছে, তোমরা যেহেতু আইসো তাহলে বসো, বসে আমরা এই জায়গায় কথা বলি, তারপর দেখি। আস্তে তোমরা যেহেতু আইসো, তোমাদের হাতে যেহেতু একটা ভালো বিষয় আছে, তাহলে আমার পোলারও আমি বিদেশ পাঠাবো অনেকদিন ধরে কইতেছি, কিন্তু ওরকম বিশ্বাস তো মানুষও পাই না, আর ওরকম কাছের মানুষও পাই না। যেহেতু তোমরা আমাদের আত্মীয় আছো, তাহলে দেখো কথা বলে কত টাকা লাগবে বিদেশ পাঠাইতে। চাচা, মোট খরচ হইব 10 লাখ। আপনার ফুতের প্রথম প্রথম মাসে বেতন নিব 70,000, আস্তে আস্তে আরো বাড়বো, বুঝলেন? আচ্ছা আচ্ছা, তাহলে 10 লাখ টাকা খরচ হইব, আর প্রথম মাসে বেতন 70,000। এই জায়গাতে কম টম তো আর দিব না, এই জায়গাতে কোনো একটা কম নাই, তাহলে আস্তে আস্তে প্রথম বেতন বাড়বো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার পোলায় আসো, পোলায় আসলে তোমার আমি টাকা জমা দিব, টাকা জমা দিলে পরে তুমি আমাদেরকে বিষয় দিও। আচ্ছা, তোমার এই বিদেশ পাঠানো না বলছিলাম না, মানে সামনের মাসে বিষয় দিব, বিষয় দিলে তারপরে তুমি কথাবার্তা বললা, তুমি সবকিছু রেডি করে রাখো। হ্যাঁ ঠিক আছে। চাচা, ভাইতেছেন আপনি? হ্যাঁ বাচ্চা, তোমরা আইসো তো, আসো বসো। কাকা, এলেন আপনার ফুলার ভিসা, আর সামনের মাসে আপনার ফুলার ফ্লাইট। এবার আমাকে টাকা দেন। এনো এনো 8 লাখ টাকা আছে, আর পাইবা 2 লাখ টাকা। 2 লাখ টাকা পোলা যাওয়ার পরে, তারপর ওই জায়গায় সেট হইলে তারপরে তোমাকে 2 লাখ টাকা পরিশোধ করে দেবো। চলবো? চলবো। তো ঠিক আছে, এবার আল্লাহ হাফেজ।